আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইঞ্জিনটার মডেল হচ্ছে 170 মডেল সিডি ইঞ্জিন। তো ইঞ্জিনটা আনা হয়েছে হরিয়ারনগর মৌগাছ থেকে। আমার কাজের স্থান হচ্ছে কল্যার মোড়, বুধাটা, আশাশুনি, সাতক্ষীরা। মোহাম্মদ আব্দুল লতিফ হার্ডওয়্যারের দোকান। তো এই ইঞ্জিনটার সমস্যা ছিল, প্রথমত ইঞ্জিনটা রানে দাঁড়াতো না এবং এই ইঞ্জিনের মোবিল কমতো প্রচুর পরিমাণ। এবং আরও একটা বিষয় বলছে যে এই ইঞ্জিনটা একবার অতিরিক্ত হিট হলে এই ইঞ্জিনটার ঠান্ডা না হওয়া পর্যন্ত স্টার্ট হতো না। তো যাই হোক, ইঞ্জিনটা খুললাম এবং খোলার পূর্বে থেকেই আমি খেয়াল করতেছি যে কোনো পার্টে সমস্যা আছে কিনা, যেহেতু ইঞ্জিনটা অনেক নানান রকম সমস্যা আছে। ইঞ্জিনটা অয়েলিং করতে হবে সুন্দর করে, যাতে সমস্যাগুলো যেন না থাকে। সমস্যা থাকলে গ্রাহক দেখা যাচ্ছে আবার ভোগান্তিতে পড়বে এবং তার আবার ব্যতিক্রম টাকা খরচ হবে। এবং আমি যে কাজটা করতেছি এতে আমার বদনাম হতে পারে যে কাজটা ভালো করে না। ইঞ্জিনটা অয়েলিং করে নিয়ে গেছি, বেশি দিন চলে নাই। একটা ইঞ্জিন অয়েলিং করলে ম্যাক্সিমাম দেখা যায় 2 থেকে 3 বছর চলে, তবে ইঞ্জিনের তেলের লাইনটার কোনো গ্যারান্টি দিতে পারি না। যেহেতু নভেল প্লাঞ্জার ডেলিভারি ভ্যালভ, এটার কোনো গ্যারান্টি নেই। যত সময় ইঞ্জিনের তেলের ডাক থাকবে বা তেলের সাউন্ডটা শোনা যাবে, ইঞ্জিন আশা করা যায় প্রথম দিকেই স্টার্ট হওয়া লাগবে। তো যাই হোক, এই ইঞ্জিনটা খোলার পূর্বে দেখলাম যে ইঞ্জিনের গভর্নরের সমস্যা ছিল, সিলিন্ডার পিস্টনের সমস্যা ছিল, রোকারের এবং হেডের সমস্যা ছিল। তো যাই হোক, আমি এই কাজগুলো লেদ থেকে সুন্দর করে করিয়ে নিয়ে আসবো এবং নিয়ে আসার পর এগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর পরিবেশে বজায় রেখে ইঞ্জিনটা মাথা ঠান্ডা করে ফিটিং করতে হবে। যেহেতু ইঞ্জিনটায় নানা রকম সমস্যা ছিল, এই সমস্যাগুলো যদি থাকে তবে ইঞ্জিনটা অয়েলিং করার কোনো প্রশ্নই আসে না। তো আমি খুবই লক্ষ্য করে কাজগুলো করব এবং দেখবো যে কোথাও কোনো সমস্যা থাকে কিনা। এবং আরও একটা জিনিস খেয়াল করতে হবে, ইঞ্জিন অয়েলিং করার পূর্বে খোলার সময় দেখতে হবে যে ইঞ্জিনের কিরাঙের বেয়ারিংগুলো ঠিক আছে কিনা এবং কিরাঙের বিগেন বেয়ারিংয়ের সাইজগুলো ঠিক আছে কিনা। সাইজগুলো বলতে অনেক সময় দেখা যায় স্ট্যান্ডার্ড বিগেন